ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। মা, সবই ঠিক আছে, তাই বলে কাউকে বাইরের দিক থেকে দেখে বিবেচনা করা উচিত না। আর খাদিজা আন্টির কথা না হয় বাদ, কারণ তার ব্যাপারে তোমার থেকে ভালো কেউই জানে না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই জন্যই তো মিমের সাথে বলার আগে তোর কাছে বললাম। এখন তুই একটু তামিমের ব্যাপারে খোঁজ খবর নে। ইনশাল্লাহ মা, তুমি না হয় মিমের থেকে এইটা জেনে নিও, ওর কেমন ছেলে পছন্দ। ঠিক আছে, তুই যাওয়ার সময় ওরে আমার রুমে পাঠিয়ে দিস। আচ্ছা মা। তামিমের বাবা, একটু শুনে যাও, এদিকে আসুন। হ্যাঁ বলো। আমাদের তামিমের জন্য আমি মেয়ে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। বলো কি, কোথায় পেলে? মেয়ে দেখতে কেমন? মেয়ের ইসলাম সম্পর্কে জ্ঞান কেমন? আহা, এত উত্তেজিত হচ্ছ কেন? আগে পুরোটা তো শুনবেন তো না কি? ও হ্যাঁ, বলো মেয়ে কে? মেয়ে হচ্ছে আমাদের ফাতেমার মেয়ে, মিম। মাশাআল্লাহ, কি বলো? তুমি মিমের মতো মেয়ে আমার ছেলের বউ হলে আর কিছুই দরকার হবে না। ওর মতো মেয়ের ব্যাপারে কিছুই খোঁজ নেওয়া লাগবে না, কারণ তুমি এই দুদিন ওর প্রশংসায় পঞ্চমুখ ছিলে। আর তোমার পছন্দ হয়েছে মানে আমার তরফ থেকেও হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এখন তামিমের কাছে আবারও একবার জিজ্ঞেস করতে হবে ওর কেমন মেয়ে পছন্দ। আচ্ছা, এটা তুমিই ভালো পারবে, কারণ তামিম তো তোমার কথার কখনোই হেরফের করেনি, এবারেও করবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মা আসবো? আয়, বস সেখানে। মা কি জন্য ডেকেছো? একটা খুবই গুরুত্বপূর্ণ কথা জানার জন্য। বলো। শোন মা, মেয়েদের একটা সময় বিয়ে করে স্বামীর বাড়ি যেতে হয়, আর তুই এখন বিবাহযোগ্য, তাই এখন তোকে বিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। তাই জানতে চাচ্ছিলাম যে তোর আসলে কেমন ছেলে পছন্দ। মা, তোমার কথা ঠিক আছে, আমি জানি যে ঘরে বিবাহযোগ্য কন্যা থাকে তাকে বিবাহ সুপাত্রী বিবাহ দেওয়া তার পিতামাতার দায়িত্ব। আমার যেমন ছেলে পছন্দ শোনো। বেনামাজি, ফাসিক, দাড়ি কামানো পুরুষ নামের নারী, দুনিয়া লোভে কোন পুরুষ এমন কাউকে আমি কখনোই বিয়ে করব না। একবার বাজে লোকের পাল্লায় পড়লে ডিভোর্স দিয়েও সারা জীবনেও হয়তোবা সেই দুর্দশা কাটিয়ে উঠতে পারবো না। অন্তত নামাজি, হালাল উপার্জন করে সুন্নতের অনুসারী এমন শত দিনদার কাউকে বিয়ে করব। যদিও বা সে হাই স্ট্যাটাসধারী বা সম্পদশালী না হয়, আশা করা যায় ভালো ব্যবহার পাবো ইনশাল্লাহ। মা, একটা বার ভেবে দেখো, আমি যেই ছেলেকে বিয়ে করতে যাচ্ছ সে যত বড়ই আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যেই ছেলে প্রস্তাব করে কীভাবে পবিত্র হতে হয় সেটা জানে না, সে একজন স্ত্রী হিসেবে আমার হক আদায় করবে কি করে? যেই ছেলে দাড়ি কামিয়ে পুরুষ থেকে নারীতে পরিণত হয়েছে, সে একজন স্ত্রী হিসেবে আমার জৈবিক চাহিদা মিটাবে কি করে? যেই ছেলে বিড়ি সিগারেট খেয়ে তার মুখ পায়খানা সমতুল্য দুর্গন্ধে পরিণত করেছে, সে একজন স্ত্রী হিসেবে আমার সঙ্গে মিষ্টি কথা বলবে কি করে? যে ছেলে রাস্তায় বের হলে কোনো মেয়ের দিকেই কুদৃষ্টি না দিয়ে থাকতে পারে না, সেই লুচ্চা দুশ্চরিত্র কাপুরুষ একজন স্ত্রী হিসেবে আমার ভালোবাসার অধিকার আদায় করবে কি করে? আরও বলি, যেই ছেলের হালাল হারাম সম্পর্কে কোনো জ্ঞানই নেই, সেই শিক্ষিত নামের মূর্খ একজন স্ত্রী হিসেবে আমাকে জান্নাতে যাওয়ার পথে সহযোগিতা করবে কি করে? যেই ছেলে সুদি ব্যাংকে চাকরি করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, সেই অভিশপ্ত সুদখোর একজন স্ত্রী হিসেবে আমাকে নিরাপত্তা দেবে কি করে? সমাজের মা বাবারা এসব বোঝে না, তারা এসব বিষয়ে খেয়াল রাখলে অন্তত অনাথ আশ্রমে শিশু কম থাকতো, রাস্তায় বের হলে শিশুদের আর্তনাদে কলিজায় ধাক্কা লাগতো না। বিয়ের আগে অবশ্যই দেখে নিও তুমি কেমন ছেলের কাছে তোমার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছ। মা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মেয়ের জন্য যদি এমন কোনো ছেলে বিয়ের প্রস্তাব দেয় যার দিনদারি এবং চরিত্র ভালো লাগে, তাহলে তার কাছেই তোমাদের কন্যাকে বিয়ে দাও। যদি তা না করো তাহলে সমাজে অনেক ফিতনা, ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টি হবে। তিরমিজি 1085। মাই হাদিসের বাস্তবতা সমাজের দিকে তাকাইলেই তুমি দেখতে পাবে ইনশাআল্লাহ। তাই আমি চাই যে আমার স্ত্রী হবে নিশ্চয়ই তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে হবে।
এমন একজন হতে হবে নিশ্চয়ই যার হাত ধরে জান্নাত পর্যন্ত আমি নিশ্চিন্তে পাড়ি দিতে পারবো ইনশাল্লাহ। যাকে দেখলে আমার হৃদয় আল্লাহর ভয় তৈরি হবে, যার কাজকর্ম কথাবার্তায় আমার নবীর সুন্নাত বিরাজ করবে, এমন একজনকেই চাই ইনশাল্লাহ। মাশাল্লাহ, তোর নেক ইচ্ছা পূরণ করুক, আমিন। সুম্মা আমিন। বাবা আসবো? মা দাঁড়িয়ে কেন, আসো। বই পড়ছিলি নাকি? হ্যাঁ মা, কালকে কলেজে সাপ্তাহিক পরীক্ষা আছে। তা বাবা, আমি তোর সাথে একটা কথা বলার জন্যই আসছিলাম। মা তুমিও না, বলো কি বলবা। তোকে তো বিয়ে করাবো করাবো বলেই আমি প্রায় জ্বালাই, কিন্তু তুই কেমন মেয়ে চাস বউ হিসেবে এটা নিয়ে খুবই কম জ্বালাতন করি, তাই এখন সেই জ্বালাতন করতেই তোর এই গুণধর্মা হাজির। মায়ের কথা শুনে তামিম তাবাস্তুম হাসি দিয়ে বলল, বিয়ে তো করতেই হবে, তাই লজ্জা না করে বলেই দেই আমার কেমন মেয়ে চাই। শোনো শোনো মা, তুমি অবশ্যই দেখে নিও তুমি কাকে তোমার সারা দিনের সঙ্গী করতে যাচ্ছ, এবং আমারও দেখে নেওয়া উচিত আমি কাকে আমার অর্ধেক দিন বানাচ্ছি। শোনো, যে মেয়ে কিনা পর পুরুষের সাথে প্রেম নামক নোংরা কাজ করে এবং ঘুরে বেড়ায়, সে আমাকে স্বামী হিসেবে মূল্যায়ন করবে কিভাবে? যে মেয়ে টাইট ফিট ছোটোখাটো পোশাক পরে বেপর্দা হয়ে পরপুরুষকে নিজের শরীরের উঁচু নিচু দেখিয়ে চলে, সে আমাকে জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করবে কিভাবে? এরকম হলে আমার আত্মীয় স্বজন ও বাবা বাসায় চলবে কি করে? যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে আমাকে নামাজের কথা বলবে কিভাবে? যে মেয়ে আল্লাহকে ভালোবাসে না, ভাই সে আমাকে ভালোবাসবে কিভাবে? যে মেয়ে বোঝে না যে স্বামী সংসার এবং ছেলেমেয়ের জন্য কি করতে হয়, সে আমার সংসার এবং ছেলেমেয়ের দেখাশোনা করবে কিভাবে? যে মেয়ে জানে না যে স্বামী তার জান্নাত এবং জাহান্নাম, সে আমার সেবা যত্ন করবে কিভাবে? যে মেয়ে কিনা বিয়ের আগেই বয়ফ্রেন্ড নামক পরপুরুষের কাছে নিজের সতীত্ব ও ইজ্জত বিক্রি করে আসে, সে মেয়ে পবিত্র দেহ এবং সতীত্ব আমাকে উপহার দিবে কিভাবে? যে মেয়ে কিনা পুরুষের সাদৃশ্য অথবা শার্ট প্যান্ট জুতা পরে চলাচল করে, যে নারী জানে না যে নারীর সৌন্দর্য লজ্জায়, তাহলে সেই তার লজ্জার সৌন্দর্য দিয়ে আমাকে মুগ্ধ করবে কিভাবে? শোনো মা, পুরুষের জন্য ধ্বংস 4টি জিনিসে, তার এক হচ্ছে খারাপ স্ত্রী, তেমনি পুরুষের জন্য সুখ শান্তি জীবন 4টি জিনিসে, তার এক হচ্ছে ভালো স্ত্রী। সিলসিলাতুস সহিহা, হাদিস 282। আর এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনদার অর্থাৎ ধার্মিক মেয়েকে বিয়ে করো, নাহলে ক্ষতিগ্রস্ত হবে। সহিহ বুখারী 5090। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেন, তোমাদের প্রত্যেকের উচিত এমন নারী বিয়ে করা যে দিনের কাজে সহযোগিতা করে। ইবনে মাজাহ 1856। বা আমি এমনই একজনকে চাই যার থেকে আমি ক্ষমা করা শিখতে পারবো, যার সাথে দুনিয়ার হাঁটা শুরু করলে জান্নাতের শেষ হবে, এমনই একজন চাই ইনশাল্লাহ। মাশাল্লাহ, আল্লাহ তোর নেক আশা পূরণ করুক। তাহার বাড়ি। তাহা, রাতের খাবার খেতে আয় মা। আসছি আম্মু। খাবারের টেবিলে। আচ্ছা আম্মু, একটা কথা জানার ছিল। কি কথা বলো মা? আম্মু, আমি তো খাবার খাওয়ার দোয়া পারি না, তুমি কি জানো? না মানে আমায় বলবা? কেন নয়, শোন তুই। খাবারের সামনে এলে পড়বে উচ্চারণ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযকতানা ওয়াকিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে যে রিজিক দান করেছেন তাতে বরকত দান করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। খাবার শুরুতে পড়বে উচ্চারণ, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার নামে শুরু করছি এবং আল্লাহ তাআলার বরকতের সাথে খাবার গ্রহণ করছি। বিস্তারিত, আলী ইবনে আবদুল্লাহ রাদিয়াতুল্লাহ আনহু উমর ইবনে আবু সালামা রাদিয়াতুল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ছোট ছেলে হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে ছিলাম। খাবার বাসনে আমার হাত ছুটাছুটি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে বৎস, বিসমিল্লাহ বলে ডান হাতে আহার করো এবং তোমার কাছ থেকে খাও। এরপর থেকে আমি সবসময় পদ্ধতিতেই আহার করতাম। খাবার শেষে পড়বে উচ্চারণ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, অর্থ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের পানাহার করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন। জাজাকিল্লাহু খয়রুন মা, তুমি কত ভালো, আলহামদুলিল্লাহ। অথচ তোমার মেয়ে হয়ে আমি একটা অপদার্থ, মন খারাপ করে। ও ইয়াক, এইভাবে বলতে নেই মা। তুই কি জানিস, তোর এই জানার আগ্রহ দেখেই আমি আলহামদুলিল্লাহ কতটা খুশি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তোর ছোটবেলা থেকেই আমার স্বপ্ন তোকে সৎকায় জারিয়া হিসেবে রেখে যাওয়ার, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আম্মু। এখন স্বপ্ন দেখার দিন শেষ, স্বপ্ন পূরণের দিন শুরু, ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ, নে এবার খাবারটা খা। ইনশাল্লাহ। খাবার শেষ করে তাহা রুমে এসে ফ্রেশ হয়ে উজু করে নিল। হুজুর সালাত আদায় করে নিল, তারপর ঘুমানোর আগের আমলগুলো করে নিল। রাত 3:15 অ্যালার্ম দিয়ে রাখলো তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য। হঠাৎই মনে পড়ল মিম বলছিল আমাতুল্লাহ আসমা হুমায়রা আপুর সাথে ফেসবুকে অ্যাড হয়ে থাকতে। উনি নাকি মিমের প্রিয় লেখিকা, কিন্তু ওই মহিলা আমার রিকোয়েস্ট ঝুলিয়ে রাখছে। যাই এখন একটু দেখে আসি গ্রহণ করলো কিনা। যেই ভাবা সেই কাজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপু গ্রহণ করছে। যাই ওনার টাইমলাইন একটু দেখি তো। মাশাল্লাহ, একটা পোস্ট দেখে তাহা হা হয়ে গেছে। পোস্টটা ছিল এমন: আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আসুন জেনে নেই আমার ভাগ্য কি আমার হাতে। The lamb thy reared tombs to bleed today. Had he thy risen, would he speak and play? Flees to the last, he crops the flowery flood, and licks the hand just raised to shed his blood. Oh, blindness to the future, kindly given, that each may fill the circle marked by heaven. কবি আলেকজান্ডার পোপের এই চিত্রকল্পটি যখন প্রথম পড়েছিলাম তখন আমি ইসলাম বোঝা শুরু করিনি, কিন্তু ব্যাপারটা আসলে খুব মনে ধরেছিল। একটা ভেড়া যদি জানতো আজ তার জীবনের শেষ দিন, সে কি লাফিয়ে লাফিয়ে খেলা করতে পারত? সে কি তার এতদিনের পালক কিন্তু ভবিষ্যৎ হন্তারকের হাত থেকে খাবার খেতে পারত? আসলে আল্লাহ অনেক দয়া করে ভাগ্যকে আমাদের সামনে অজানা রেখেছেন, নয়তো আমরা একটি দিনও চলতে পারতাম না। জ্ঞান প্রকাশের আকাঙ্ক্ষা যাদের মধ্যে প্রবল, তাদের বিতর্কের একটা প্রিয় বিষয় হচ্ছে ভাগ্য। অবশ্য শুধু পণ্ডিত নয়, ভাগ্য নিয়ে চিন্তাভাবনা করে সাধারণ মুসলিমরাও বিপদে পড়ে যায় প্রায়। ভাগ্য অদৃশ্য জগতের ব্যাপার। অতীতকে আমরা দেখি, কিন্তু ভবিষ্যতে কি হবে তা কেউ জানে না। হস্ত বিশারদ নামের কিছু বদ্ধ উন্মাদ ভবিষ্যৎ জানার দাবি করে, কিন্তু এদের একটা কথা মেলে তো 10টা মেলে না। আরে ভবিষ্যৎ জানলে তো লটারির টিকিট বা সস্তা শেয়ার কিনে বড়লোক হওয়া উচিত। মানুষের হাত ধরে ধাপ্পাবাজি কেন করা? মানুষ আসলে ভবিষ্যৎ জানে না। ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নেই। ইসলামে ভাগ্য সম্পর্কে শিক্ষাটা খুব স্পষ্ট, যা প্রত্যেক মুসলিমের জন্য অর্জন করা দরকারি। এতটাই জরুরি যে একে ঈমানের স্তম্ভ বলা হয়েছে। প্রায়োগিক জীবনে শিক্ষার সুফল এতে জীবন সহজ হয়। খুব কষ্টের মুহূর্তগুলোকে ইসলামের পরশ পাথর দিয়ে বদলে দেওয়া যায়। আরবিতে ভাগ্যকে কদর বলা হয়। মুসলিম হিসেবে এর ভালো খারাপ ফলাফলে বিশ্বাস ঈমানের অঙ্গ। কদরের 4টি স্তর আছে। 1. জ্ঞান। আল্লাহর জ্ঞান অসীম। তিনি সৃষ্টি করার আগে থেকেই সব কিছু জানেন। পৃথিবী শুরু থেকে ধ্বংস অবধি কী হবে আর কি হবে না, কিভাবে হবে, কেন হবে, সব তিনি জানেন। 2. কিতাব। আল্লাহ কিয়ামত পর্যন্ত যা ঘটবে তার সব কিছু লাওহে মাহফুজ নামের একটি কিতাবে লিখে রেখেছেন। 3. ইচ্ছে। আল্লাহ যা ইচ্ছে করেন তাই হয়, কোনো কিছুই তার ইচ্ছের বিরুদ্ধে হয় না। আবার তিনি যা ইচ্ছে করেন না, তা হয় না। 4. সৃষ্টি। আল্লাহ আমাদের যেমন সৃষ্টি করেছেন তেমন আমাদের সব কাজ, সব কথাও তিনিই সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করার পাশাপাশি সে জীবনে কি করবে, কতদিন বাঁচবে, কি খাবে, কোথায় জন্মাবে, কোথায় মারা যাবে ইত্যাদি সব কিছু ঠিক করে রেখেছেন। আল্লাহ যা ঠিক করে রেখেছেন তার বাইরে কিছুই হবে না। আল্লাহ যা চান সেটা হবেই, কেউ সেটা ঠেকাতে পারবে না। আর আল্লাহ যা চান না সেটা কোনোভাবেই হবে না। সমস্ত পৃথিবীর মানুষ একসাথে চেষ্টা করলেও সেটা হবে না। আল্লাহ মানুষ ও দিনকে এমন কিছু দিয়েছেন যা অন্য কাউকে দেননি, সেটা হলো ইচ্ছে শক্তি। অতএব যার ইচ্ছে সে এটার থেকে উপদেশ গ্রহণ করুক। আল্লাহ ইচ্ছে শক্তি দেওয়ার সাথে সাথে 2 ধরনের পথ দেখিয়ে দিয়েছেন, সৎ ও মন্দ। আল্লাহ মানুষকে আদেশ করেছেন সে যেন ভালো পথে চলে আর খারাপ পথে না চলে, কিন্তু মানুষ কোন পথে চলবে সেটা আল্লাহ মানুষের উপর ছেড়ে দিয়েছেন। তিনি মানুষকে 2 পথেই চলার ক্ষমতা দিয়েছেন, ভালো কাজ করার শক্তি দিয়েছেন, তেমনি খারাপ কাজ করারও শক্তি দিয়েছেন। কিন্তু তিনি মানুষকে তার পছন্দ অপছন্দের কথা জানিয়ে দিয়েছেন। যে ভালো পথ বেছে নেবে, ভালো কাজ করবে, তাকে আল্লাহ পুরস্কার দেবেন, আর যে খারাপ কাজ করবে, খারাপ পথে চলবে, তাকে তিনি সেজন্য শাস্তি দেবেন। আল্লাহ যদিও পছন্দ করেন না যে খারাপ মানুষ খারাপ কাজ করুক, তবুও যেহেতু তিনি মানুষকে স্বাধীন ইচ্ছে শক্তি দিয়েছেন, তাই তিনি সেই অপছন্দনীয় কাজটি করার সামর্থ্য এবং প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন। আল্লাহ জানেন মানুষ কি করবে, কিন্তু মানুষ নিজের ইচ্ছেতেই সেটা করবে। একটা ছাত্র একেবারেই পড়াশোনা করে না, তার শিক্ষক তার পড়াশোনার অবস্থা দেখে বললেন যে এই ছেলে পরীক্ষায় খারাপ করবে। ফল বের হবার পর দেখা গেল সত্যি সত্যি সে পরীক্ষায় ফেল করেছে। তাহলে পরীক্ষায় খারাপ করার জন্য কি সেই শিক্ষক দায়ী না সেই ছাত্র দায়ী?
অবশ্যই সে ছাত্র দায়ী, কিন্তু ঠিক সেরকম আল্লাহ জানেন যে কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে। কিন্তু যেহেতু তার জ্ঞান কাউকে বাধ্য করেনি, তাই যে যার নিজের কাজের জন্য দায়ী থাকবে। একজন মানুষ কামারের কাছ থেকে একটা বটি কিনে আনলো। এই বটি দিয়ে সে একদিন রাগের বশে তার স্ত্রীকে আঘাত করে মেরে ফেলবো। এই ঘটনায় বটি তৈরির কারণে কি আমাদের কামারকে অভিযুক্ত করা যাবে? ছুরি বটি ছাড়া রান্নাঘর চলে না, তার বেশিরভাগ ব্যবহারই উপকারী। কিন্তু এটা দিয়ে যদি কেউ মানুষ মারে তাহলে বুঝতে হবে দোষটা উপকরণের নয়, ব্যবহারকারী। ঠিক তেমন আল্লাহ আমাদের বুদ্ধি, বিবেক, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে দিলেন, খাবারের মাধ্যমে শক্তি দিলেন এবং কোনো একটা প্রেক্ষাপটে নিয়ে উপস্থিত করলেন। তিনি আমাদের কাজের স্রষ্টা হলেও আমরা কি করব সেটা আমরাই সিদ্ধান্ত নিয়েছি। মানুষ যেহেতু ভবিষ্যৎ জানে না, তাই তার কর্তব্য যখন আল্লাহ তাকে কোনো পরিস্থিতিতে ফেলেন তখন কুরআন এবং সুন্নাহর মোতাবেক আল্লাহর পছন্দ অনুযায়ী কাজ করা, আপন প্রবৃত্তিকে তোষণ না করা। যেমন একটা বাড়িতে বেড়াতে গিয়ে আমি দেখলাম সুন্দরী বাছাই প্রতিযোগিতা চলছে, আবার ঘরের কোণে কুরআনুল কারীমের একটা অনুবাদও পেলাম। আল্লাহ মানুষকে দিয়ে টেলিভিশন তৈরি করিয়েছেন, এর অনুষ্ঠানগুলো তৈরি করিয়েছেন এবং এর চলার জন্য দরকারি শক্তি, বিদ্যুতের উৎস সৃষ্টি করেছেন। আবার কুরআনের বাণী আল্লাহ নিজের, তিনি আলেমদের দিয়ে অনুবাদ করিয়ে নিয়েছেন, বিজ্ঞানীদের দিয়ে ছাপাখানা তৈরি করিয়ে নিয়েছেন। এখন আমি কি করব সেটা আল্লাহ পরীক্ষা করে পুরস্কার অথবা শাস্তি দেবেন। আমি যদি টিভিতে মেয়েদের নিলামে তোলার আয়োজন দেখি তাহলে শাস্তি পেতে হবে। যদি আমি সময় কোরআন পড়ে সময়টা পার করি তাহলে আল্লাহ আমাকে সেজন্য পুরস্কার দেবেন। কিছু প্রশ্ন ও ভুল ধারণা। যদি আল্লাহ সবই জানেন তাহলে তিনি সব কিছু সৃষ্টি করতে গেলেন কেন? উত্তর, জান্নাতে যাওয়া যাদের নিশ্চিত, তাদের জান্নাত দিলে তারা যে কিছু ভালো কাজ করে, কিছু ত্যাগের বিনিময়ে, প্রচেষ্টার বিনিময়ে জান্নাত পেয়েছে সেটা থাকতো না। কিন্তু দুনিয়ার জীবন পার হয়ে যখন মানুষকে জান্নাত দেওয়া হবে, তার বুঝতে পারবে তারা কতটুকু কষ্ট করেছে আর তার বদলে কত বড় পুরস্কার পেয়েছে। জাহান্নামীদের সরাসরি জাহান্নামে দিলে তারা আপত্তি তুলত, আল্লাহ অন্যায় বিচার করেছেন। দুনিয়াতে সময় কাটানোর ফলে তারা নিজেদের অন্যায়টা তারা বুঝতে পারবে, কেন সত্যের খোঁজ করেনি, সত্যটা পেয়েও মানেনি, এ মর্মে আফসোস করতে থাকবে। আমরা জাহান্নামে শারীরিক শাস্তির বর্ণনা পড়ে ভয় পাই, কিন্তু সেখানে কি পরিমাণ মানসিক যন্ত্রণা আছে তা কি ভেবে দেখেছি? কেনই খারাপ কাজটা করেছিলাম, কেনই ভালো কাজটা করিনি, এই পরিতাপের মানসিক যন্ত্রণা এত ভয়াবহ যে মানুষ সারা জীবন করা একটা ভুলের হিসেব না মেটাতে পেরে আত্মহত্যা করে। কিন্তু সারাটা জীবন যখন মিথ্যে হয়ে যায়, সারাটা জীবন যখন পরিতাপের কারণ হয়ে যায়, তখন অনুভূতিটা কি ভীষণ ভয়াবহ ভাবা যায়। 2. আল্লাহ খারাপ কাজ বা কথা সৃষ্টি করলেন কেন? ভালো একজন সত্তাকে খারাপ কিছু সৃষ্টি করতে পারে? উত্তর, আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হয় পুরোপুরি ভালো অথবা অল্প খারাপ, বেশি ভালো। এর মানে আল্লাহ খারাপ কোনো কিছু সৃষ্টি করেনি। তিনি যা সৃষ্টি করেছেন তার কিছুর কোনো খারাপ দিক থাকতে পারে, কিন্তু সেটারও ভালো দিক অনেক বেশি। একটা হাদিস সে আমরা এই প্রমাণ পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তার সাহাবাদের নিয়ে বসতেন। সেখানে একটা ছোট ছেলে খেলা করত। ছেলেটার বাবা রাসূলের সাহাবাদের সাথে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতেন। বেশ কয়েকদিন ধরে তিনি দেখলেন যে সেই লোক আর সেই বাচ্চা কেউই আসে না। তিনি সাহাবাদের জিজ্ঞেস করে জানলেন যে ওই বাচ্চাটা মারা গেছে, আর সেজন্য ওই লোকটা এত কষ্ট পেয়েছে যে সে আসছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই লোকটার সাথে কথা বললেন। তিনি লোকটাকে জানালেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন তবে বাচ্চাটাকে আল্লাহ আবার জীবন ফিরিয়ে দেবেন। তবে লোকটি যদি ধৈর্য ধরে তবে ওই বাচ্চাটি তাকে জান্নাতে নিয়ে যাবে। মৃত্যু একটা কষ্টকর ব্যাপার তা ঠিক, কিন্তু জান্নাতে যাওয়ার আনন্দের তুলনায় মৃত্যু কিছুই নয়। তাই আমাদের কাছে কোনো জিনিস খারাপ মনে হলেও আসলে সেটা খারাপ না, তার ভালো কোনো দিক আছে। কিন্তু আমরা মানুষেরা সময়ের খুব ছোট একটা অংশ দেখতে পাই বলে আমরা কখনোই আল্লাহর সব কাজের কারণ বুঝতে পারবো না। শয়তানকে যদি সৃষ্টি না করা হতো তাহলে মানুষ দুনিয়াতে পরীক্ষাও দিতে পারতো না, জান্নাতের মতো অকল্পনীয় একটা পুরস্কারও পেত না। তাই শয়তান আপাত দৃষ্টিতে খারাপ হলেও আদতে সে আমাদের জান্নাতে যাওয়ার একটা পরীক্ষা মাত্র। 3. আল্লাহ অবিশ্বাসীদের অন্তর তালাবদ্ধ করে রেখেছেন বলে তারা সত্যটা বুঝতে পারছেন না। উত্তর, বরং ব্যাপারটা উল্টো। কোরআনের যত জায়গায় অন্তর তালাবদ্ধ করার কথা এসেছে সবখানে কোনো অপরাধে আল্লাহ মোহর মেরেছেন তা বলে দিয়েছেন। যেমন সূরা বাকারা শুরুতে আল্লাহ আল্লাযীনা কাফারু, অর্থাৎ যারা অবিশ্বাস করেছে এই কথা বলে তাদের অপরাধ স্পষ্ট করে নিয়েছেন। তারপর তিনি আপন রসুলকে এই বলে সান্ত্বনা দিচ্ছেন যে এমন মানুষদের সাবধান করা আর না করার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ তারা তাদের অবিশ্বাসের উপর এতটাই দৃঢ় প্রতিজ্ঞ যে আল্লাহ তাদের অন্তরে তালা মেরে দিয়েছেন, শ্রবণ দৃষ্টিশক্তিতে পর্দা দিয়ে রেখেছেন। সুতরাং এ ধরনের মানুষের সাথে সময় নষ্ট করার দরকার নেই, তাদের প্রত্যাখ্যানে ব্যথিত হবারও কিছু নেই।
মজার ব্যাপার হচ্ছে একজন অবিশ্বাসী যখন দাবি করে তার অন্তরে মোহর আছে, সুতরাং তার কোনো দোষ নেই, তখন আসলে সে নিজেই নিজের অন্তরে মোহর মেরে নিল। মোহর তো আর ভারতীয় গরুর গায়ের সিল না যে সেটা বাইরে থেকে দেখা যাবে। আর অবিশ্বাসীদের কাছে আল্লাহ ওয়াকির মাধ্যমে কোনো তালিকাও পাঠিয়ে দেননি যেখানে সে তার নামটা খুঁজে পেয়েছে। আল্লাহ যাকে খুশি বিভ্রান্ত করেন। এই আয়াতের মাধ্যমে যারা বিভ্রান্ত হতে চায় তারা বিভ্রান্তদের দলে যোগ দেয়। অথচ এই একই আয়াতে যে আল্লাহকে যাকে খুশি হিদায়ত করেন বলে উল্লেখ করেছেন সেটা অবিশ্বাসীদের চোখ এড়িয়ে যায়। কিন্তু বিশ্বাসীরা যখন এই আয়াত পড়ে তখন তারা আশায় বুক বাঁধে, এই পৃথিবীর নানা মতবাদের ডামাডোলে আল্লাহ আমাকে সত্য পথটা নিশ্চয়ই দেখাবেন। 4. আল্লাহর ইচ্ছেতে যদি সব কিছু হয় তাহলে মানুষের ইচ্ছের দাম কি? উত্তর, আল্লাহর চাওয়া বা ইচ্ছেগুলোকে দুভাগে ভাগ করা যায়, সারি বা বিধানগত, কাউনি বা সৃষ্টিগত। সারি বা বিধানগত ইচ্ছে হলো যা আল্লাহ ভালোবাসেন, কিন্তু এই ইচ্ছেটা আল্লাহ মানুষের ইচ্ছের জন্য উন্মুক্ত রেখেছেন। তিনি মানুষকে এটা বানতে বাধ্য করেননি। একজন মানুষ তার নিজের ইচ্ছেকে আল্লাহর সারি ইচ্ছের অধীন করে দেয়। আল্লাহর কাউনি বা সৃষ্টিগত ইচ্ছের মধ্যে যা আল্লাহ ভালোবাসেন এবং যা আল্লাহ ভালোবাসেন না দুটোই পড়ে। আল্লাহর কাউনি ইচ্ছে জীব, জড়, পশু পাখি, মুসলিম অমুসলিম সবার জন্য সমানভাবে প্রযোজ্য এবং কেউই এক অগ্রাহ্য করতে পারবে না। যখন আল্লাহ আল কুরআনে বলেন যে তিনি ইচ্ছে করলে সবাইকে হিদায়াত করতে পারতেন, তখন তিনি তার কাউনি ইচ্ছের কথা বোঝান, কিন্তু তার সাথে সাথেই তিনি জানিয়ে দিলেন তিনি সবাইকে জোর করে হিদায়াত করবেন না। কারণ সত্য তো এই যে যারা স্বেচ্ছায় তার অবাধ্য হবে তাদের দ্বারা তিনি জাহান্নাম পূর্ণ করবেন, সেটা মানুষ হোক আর জিন। 5. এখানে অন্য কোনো সৃষ্টির কথা আসেনি, কারণ কেবলমাত্র এই দুটো সৃষ্টিরই স্বাধীন ইচ্ছে শক্তি দেওয়া হয়েছে। আল কুরআনে আল্লাহ বলেন মানুষ ইচ্ছে করতে পারবে না যতক্ষণ না তিনি ইচ্ছে করেন। 6. এখানেও আল্লাহ সৃষ্টিগত ইচ্ছে বুঝিয়েছে, কারণ তিনি মানুষকে স্বাধীন ইচ্ছে শক্তি এবং বিবেচনাবোধ দিয়েছেন বলেই সে আল্লাহর পথ বেছে নিতে পারে। মহান আল্লাহ সৃষ্টিগত ইচ্ছে কিন্তু নেহায়েত খামখেয়ালি নয়, বরং তার ভিত্তি আল্লাহর অসীম জ্ঞান এবং অসীম প্রজ্ঞা। কুরআনে সৃষ্টিগত ইচ্ছের কথা বারবার উল্লেখিত হওয়ার কিছু কারণ আছে। প্রথমত, যাতে বিশ্বাসী মুসলিমরা আত্মা শ্লাঘাতে না ভোগে, তাদের যেন সবসময় মাথার মধ্যে থাকে যে তারা যে সুপথ পেয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। মুমিনের মনে অহংকার এসে বাধা বাসার সুযোগ যেন তৈরি না হয়। দ্বিতীয়ত, যাতে ইসলামের পথে আহ্বানকারীরা এইটুকু মনে রাখেন যে তাদের দায়িত্ব শুধু আহ্বান জানানো। কে মানবে কে মানবে না এটা ব্যক্তির স্বাধীন ইচ্ছে। যেখানে আল্লাহ হস্তক্ষেপ করেন না সেখানে কাউকে জোর করে মুসলিম বানানোর যেমন সুযোগ নেই, তেমনি ইসলামের দাওয়াত গৃহীত না হলে হতাশ হবারও কিছু নেই। মানুষ তার সাধ্যমতো দাওয়াত দেওয়ার চেষ্টা করবে এবং আল্লাহ সেই চেষ্টার বিচার করবেন, ফলাফলের নয়। তৃতীয়ত, যে মানুষটা একবার বুঝে গেছে যে আল্লাহর ইচ্ছে ছাড়া তার কোনো ক্ষতি হবে না এবং হলেও ততটুকুই হবে যতটুকু আল্লাহ চেয়েছেন, তাকে পৃথিবীর কোনো শক্তির ভয় দেখিয়ে সত্য প্রচারে থামানো যাবে না। যে মানুষটা বুঝে গেছে যে আল্লাহর ইচ্ছে ছাড়া তার কোনো উপকার কেউ করতে পারবে না এবং পারলেও ততটুকুই পারবে যতটুকু আল্লাহ চেয়েছেন, তাকে পৃথিবীর কোনো কিছুর লোভ দেখে অন্যায় কাজে লিপ্ত করা যাবে না। এটা ইমানের সর্বোচ্চ শিখর, যেখানে উঠতে পেরেছিলেন বলে সাহাবারা অর্ধ শতাব্দীর কম সময় অর্ধ পৃথিবীতে ইসলামের বাণী পৌঁছে দিতে পেরেছিলেন। চতুর্থত, পার্থিব জীবনে সুখী থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের সুখ নির্ভর করে তার প্রাপ্তি নিয়ে সন্তুষ্ট থাকার উপরে। আদম সন্তানের দুঃখ ইস্তিখারা না করাতে, প্রাপ্তি নিয়ে অসন্তুষ্ট থাকাতে। 7. মানুষকে মেনে নিতে হবে যে তার ভাগ্যে যা আছে তা আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে তাই যে কোনো অবস্থাতেই আল্লাহর উপর খুশি থাকতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ আমাদের ভাগ্যে যা রেখেছেন তা খুশি মনে মেনে নেওয়া। কোনো বিপদে মন খারাপ না করে আল্লাহকে ধন্যবাদ দিতে হয়, তার প্রশংসা করতে হয়, কারণ এর চেয়ে বড় বিপদ তিনি দিতে পারতেন। আল্লাহ যখন কোনো মানুষের জীবনে কোনো বিপদ বা দুঃখ কষ্ট দেন তখন তার 3টি ভালো দিক থাকে। 1. যদি সেই মানুষটি খারাপ কাজ করতে থাকে তবে সে যেন বিরত হয় এবং আল্লাহর পথে ফিরে আসে। 2. সেই মানুষটি যেসব অন্যায় কাজ করেছে, পাপ করেছে, তার প্রতিফল হিসেবে বিপদ ও দুঃখ কষ্ট দিয়ে পৃথিবীতেই তার অপরাধের শাস্তি দিয়ে দেওয়া। 3. বিপদে মানুষটির ধৈর্য ধরে কিনা তা পরীক্ষা করা এবং সে ধৈর্য ধরলে তার অনেক বড় পুরস্কার দেয়া। তাই বিপদে পড়লে আমাদের উচিত পাপ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ যেন আমাদের বিপদ থেকে উদ্ধার করেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা, কারণ একমাত্র দোয়াতে আল্লাহ ভাগ্য পরিবর্তন করেন। 8.
অতঃপর কর্তব্য ওই পরিস্থিতিতে আল্লাহর অনুমোদিত পথে যা করলে বিপদ কাটবে তা করা। বিশালে পৃথিবীতে সময় কিংবা স্থানের বিচারে আমরা আসলে অতি ক্ষুদ্র অস্তিত্ব। আমরা অনেক বড় বড় কথা বলতে পারি, অনেকের সমালোচনা করতে পারি, কিন্তু দিন শেষে আমাদের প্রভাব বলয় অতি সীমিত। অহেতুক কথা না বলে অনর্থক কাজ না করে আমাদের উচিত যে পরিস্থিতিতে আল্লাহ আমাদের রেখেছেন সে পরিস্থিতিতে সাধ্যমতো সর্বোৎকৃষ্ট কাজটা করা। শেষ বিচারের দিনে আসলে বিচার হবে এটারই, আমার বেছে নেওয়া ইচ্ছেগুলো কি ছিল। অন্যদের ইচ্ছেগুলো আমার জীবন প্রভাবিত করে সত্যি, কিন্তু আসলে তো আমি সেগুলো চাইলেই বদলে ফেলতে পারবো না। তাই আমি যেখানে আমার ইচ্ছে শক্তি খাটাতে পারবো আমার আপন ব্যক্তি সত্তার উপরে, সেখান থেকে শুরু হোক পথ চলা পরকালের অসীম মুক্তির পথে। আল্লাহ যেন তার যাবতীয় ইচ্ছে মেনে আমাদের ইচ্ছেটাকে তার ইচ্ছে মতো পরিচালিত করার ক্ষমতা দেন। আমিন। জাযাকাল্লাহ খায়রান প্রিয় বোনেরা। এরপর ঘুমে ক্লান্ত হয়ে গেল তাহা, তাই আর কিছু বলতে পারল না, ফোন রেখে ঘুমিয়ে গেল। পরের দিন কলেজে লেট হচ্ছে মা, আসছি বলে সালাম দিয়ে বের হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম, ফি আমানিল্লাহ। একজন বিদেশি মহিলা রাস্তায় সবার কাছে একটা কাগজ নিয়ে কি জানতে চাইছে, কিন্তু কেউই তার উত্তর দিতে পারছে না। এটা দেখে কলেজে দেরি হওয়ার পরেও মিম তার কাছে গিয়ে আসসালামু আলাইকুম, এনি প্রবলেম? I am Janatul Firdaus Meme. Meme is my nickname. So tell me, what's your problem? Yeah, sure. I think you get it that I'm not Bangladeshi, but I love a man and he lives in Bangladesh. How can I help you? Oops, my mistake. Where it is? মিমের দিকে একটা কাগজে লেখা ঠিকানাকে দেখিয়ে বলল, If you don't mind, please. What's your lover name? Muhammad Alif Ahmadullah. Why? Do you know him? Inna lillah. Yeah, but you have any photo of him? Yeah, here. Alhamdulillah, alhamdulillah, summa alhamdulillah. Of one, I don't know him. What? Some time ago you say you know him. Oh my lord, what are you doing now? I am so tired. Yeah, a bit in past I say I know him because this address is main home and Muhammad Alif Ahmadullah is my elder brother. OMG, OMG, OMG. I want meet him please one time because I think your brother is my lover. Please, please, take it with deep, please. Inshallah, but I am 100% sure your lover, not my brother. Because he be afraid of Allah. Okay, I wanna your flashover. So let's go, Fiamanillah. Okay. অন্যদিকে তামিম কলেজে এসে সম্পূর্ণ কলেজ খুঁজে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সেই পর্দাবতীর কোনো খোঁজই মিলল না। ওর মাথায় শুধু এটাই ঘুরছে, কে তুমি পর্দাবতী? তোমার জন্য আমার এত টান কিসের? ভুলতে পারিনি কেন? এই প্রায় ধাক্কা খেতে খেতে যেভাবে নিজেকে আমার থেকে বাঁচাতে গিয়ে হাত কেটে ফেললে, কিন্তু কোনো প্রতিবাদ কেন করলে না? কত সুন্দর করে ওই দিন মেয়েটার সাথে কথা বললে, কিন্তু আমার সাথে যেমন উচিত তেমনি বললে মাশাআল্লাহ। আমার যে এরকমই একজন পর্দাবতী চাই, কিন্তু তুমি? আচ্ছা, কে তুমি পর্দাবতী? তোমার সাথে কথা বলাটা আমার জন্য খুবই জরুরি পর্দাবতী। এরই মধ্যে ওর হুঁশ ফিরল কারো ধাক্কায়। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে কখন থেকে ডাকছি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বলে হামিমের দিকে তাকিয়ে দেখতে লাগলো। হামিমকে পরনে অফ হোয়াইট কালারের পাঞ্জাবি পাজামা, মাথায় সাদা টুপি, মুখে তাবাসসুম হাসি। এভাবে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, মাশাআল্লাহ, আল্লাহ তোমায় কবুল করে নিক তার খাঁটি বান্দা হিসেবে, আমিন। শুক্রিয়া ভাই। কি এত ভাবছেন? মনে হচ্ছিল গভীর চিন্তায় আছেন। হ্যাঁ, চিন্তা তো করছিলাম, তবে এখন বলা যাবে না, ইনশাল্লাহ একদিন বলবো। ইনশাল্লাহ ভাই। দেখছো, আমি ভুলেই গেছি কথা বলতে বলতে। তুমি আমার কাছে কিছু বলতে বা জানতে এসেছো? হ্যাঁ ভাই, একটা কথা জানার ছিল। আপনাকে কোনো কিছু বলা হবে না, আপনি যেতে পারেন ভাই। ইয়া আল্লাহ, কেন ভাই? এই যে আমরা দুজনেই একই সেমিস্টারের, কিন্তু এসব আপনি আগে করে যাচ্ছেন এই জন্য। ও, ভুল হয়ে গেছে, আর হবে না। আসলে আগে পরিচিত ছিলাম না, তাই। ইনশাল্লাহ এখন থেকে তুই করে বলতে হবে। ইনশাআল্লাহ। এখন বল, কি জানতে চাস? যে ব্যক্তি ফজরের সালাত ছেড়ে দিবে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। জোহরের সালাত ছাড়লে বরকত কমে যাবে। আসরের সালাত ছাড়লে শক্তি কমে যাবে।
মাগরিব সারলে সন্তান কাজে আসবে না, এশা সারলে নিদ্রা হবে না। এগুলো কি সত্যি? তাহলে আমি এ মর্মে বর্ণিত হাদিসটির সত্যতা জানতে চাই। মাশাল্লাহ, সুন্দর প্রশ্ন। বলছি দেখ। উত্তর: এটি কোনো হাদিস নয় এবং হাদিসের কোনো কিতাবে এটি খুঁজে পাওয়া যায় না। ফাতাওয়া লাজনা দায়েমা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এরূপ মিথ্যা প্রচার থেকে বিরত থাকা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন কথা বলল যা আমি বলিনি, সে তার স্থান জাহান্নামে করে নিল। বুখারী হাদিস, আয়াত 109। এবার বুঝেছিস? হ্যাঁ, তাহলে কত মানুষ আমার মতো না জেনে এগুলো প্রচার করে বেড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা হামিম, পারফিউমের ঘ্রাণ পাচ্ছি, তুই দিয়েছিস নাকি? হ্যাঁ, আমার বোন দিচ্ছিল, তখন আমাকে দিয়েছে, কিন্তু আমার এসবের ঘ্রাণ পছন্দ না। মেয়েদের পারফিউম ব্যবহার না করাই ভালো। আবার অনেক পারফিউম আছে যা হারামের সংমিশ্রণে তৈরি, সেগুলো কেউই ব্যবহার করতে পারবে না। কি বলিস ভাই? আমি তো জানি হায়েস অবস্থায় ব্যবহার করা যায়, তাও একটু বুঝিয়ে বলতো। আচ্ছা শোন, নারীদের সুগন্ধি ব্যবহার করা হারাম না, কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হারাম। তাহলে জেনে নেই কখন সুগন্ধি ব্যবহার করা নারীদের জন্য হারাম। নারীরা যখন বাহিরে বের হবে তখন সুগন্ধি ব্যবহার করা হারাম, কারণগুলো হাদিসের মাধ্যমে জেনে নেই। অনেক নারীরা বাইরে বের হওয়ার সময় পর্দা করে বের হয় ঠিকই, কিন্তু পারফিউম বা অন্য সুগন্ধি ব্যবহার করে। নারীদের বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ হারাম। এতে পর্দার লঙ্ঘন হয়, এতে করে পর্দা আদায় হয় না। হাদিসে ওইসব নারীদের উপর অভিসম্পাত করা হয়েছে যারা সুগন্ধি মেখে বের হয়। পর্দার সাথে হলেও নারীরা পারফিউম বা সুগন্ধি ব্যবহার করে বাইরে যেতে পারে না, কারণ তাতে ফিতনা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। সুগন্ধি ব্যবহার করে বাহিরে বের করলে তার উপর যদি কোনো পুরুষ আকৃষ্ট হয়, তাহলে যে ব্যভিচারিণীর পর্যায়ে অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। আর নারীরা যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে হেঁটে যায়, তবে সে ব্যভিচারিণী। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে হিব্বান, ইবনে খুজাইমা, হাকিম, সহিহুল জামে। এমনকি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে যেতেও সে সুগন্ধি ব্যবহার করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বারণ করো না, তবে তারা যেন সুগন্ধি ব্যবহার না করে সাদা সিধাভাবে আসে। আহমদ, আবু দাউদ, সজামে ৭৪৫৭। যে নারী সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাবে, সে মহিলার গোসল না করা পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না। ইবনে মাজাহ ৪০০২। এবার জেনে নিই কখন নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে। নারীদের রূপ ও সৌন্দর্যের সাথে সুগন্ধি হলো স্বামীর মন আকৃষ্ট করার জন্য আজব জাদু। ঘরে একাকিনী অথবা কেবল নারীদের মাঝে থাকলে সুগন্ধি ব্যবহার তার জন্য বৈধ। স্বামীর জন্য ব্যবহার করা হালাল। গোলাপের সৌন্দর্যের সাথে সৌরভের মিলন না থাকলে গোলাপের কদর থাকে না। এই জন্যই স্বামী সোহাগিনী স্ত্রীদের কাছে সুগন্ধি অতি প্রিয় জিনিস। নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে শুধু নিজের জন্য এবং নিজের স্বামীর জন্য। স্বামী যেন তার নিকট থেকে কোনো দুর্গন্ধ না পায় তার খেয়াল রাখতে হয় তাকে। তাই নারীরা স্বামীর সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে। আমার প্রিয় বোনেরা, হায়েজের সময় সুগন্ধি ব্যবহার করতে পারে। অনেক সময় দেখা যায় যে হায়েজের সময় শরীর থেকে দুর্গন্ধ আসে, আর এই সময় বেশি গোসল করলে ঠান্ডা লাগার আশঙ্কা থাকে। তাই এই সময়ে সুগন্ধি ব্যবহার করতে পারে। তবে আপুদের খেয়াল রাখতে হবে সুগন্ধি মাখার পর যেন কোনো নন মাহরাম পুরুষ সামনে না আসে, তাহলে আপনি কিন্তু পাপের ভাগীদার হবেন। হাদিসেও আছে হায়েজের পর সুগন্ধি ব্যবহারের কথা। হায়েজ বন্ধ হওয়ার পর সারা শরীর ধুয়ে নেবেন, পরে বস্ত্রখণ্ড বা তুলোর মধ্যে কোনো সুগন্ধি লাগিয়ে লজ্জাস্থানে লাগিয়ে নেবেন। বুখারী তাওহীদ বাব হাদিস 5803, মুসলিম 1177, মিশকাত হাদিস 4437। সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। হারাম উপাদান দ্বারা তৈরি সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ হারাম। অ্যালকোহল দ্বারা তৈরি সুগন্ধি ব্যবহার করা হারাম। জাজাকাল্লাহ খায়রন। ভাইয়া, আপু তো সবসময় ব্যবহার করে, আমি আজই ওকে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। ওয়া ইয়াক্কা, ইনশাল্লাহ। এদিকে তাহা আজ কলেজে যায়নি, কারণ মায়ের থেকে অনেক কিছু জানার আছে। তাই সেই সকাল থেকে মায়ের কাছে কথার ঝুড়ি খুলে বসেছে। যেমন, আম্মু, আমায় মহিলাদের নামাজের নিয়ম আর মহিলাদের নামাজের পার্থক্য সম্পর্কে বলো তো। মাশাআল্লাহ, ভালো প্রশ্ন। শোন, মহিলাদের নামাজের নিয়ম আর মহিলাদের নামাজের পার্থক্য। ১. তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাত কাঁধ পর্যন্ত ওঠানো। তাবারানি, কবির,
22/19। 2. হাত কাপড়ের ভিতর হতে বের না করা, তিরমিজি হাদিস নং 1173। 3. হাত বুকের উপর রাখা, শামী 1/487। 4. আঙ্গুল সমূহ মিলিয়ে ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর স্বাভাবিকভাবে রাখা, পুরুষদের মতো বাম হাতের কবজি না ধরা, ফাতোয়া রাহিমিয়া 7/222। 5. রুকুতে পুরুষদের তুলনায় কম ঝোঁকা, মোসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং 5069। 6. রুকুতে উভয় বাহু পাঁজরের সঙ্গে পরিপূর্ণ মিলিয়ে রাখা, মোসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং 5069। 7. রুকুতে উভয় হাত হাঁটুর উপর স্বাভাবিক রাখা এবং হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে রাখা, পুরুষদের নয় আঙ্গুল ছড়িয়ে হাঁটু না ধরা, তাত্তাবি 215। 8. রুকুতে উভয় পায়ের গোড়ালি পরিপূর্ণ মিলিয়ে রাখা, শামী 1/504। 9. অত্যন্ত জড়সড় সংকুচিত হয়ে সিজদা করা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং 5069। 10. সিজদায় পুরুষদের ন্যায় কোনোই দয় খোলা ও ছড়িয়ে না রাখা, মারাসিলে আবি দাউদ হাদিস নং 87। 11. উভয় রানের সঙ্গে পেট মিলিয়ে রাখা, মারাসিলে আবি দাউদ হাদিস নং 87। 12. বাহুদয় সাধ্যানুযায়ী পাঁজরের সঙ্গে মিলিয়ে রাখা, মারাসিলে আবি দাউদ হাদিস নং 87। 13. উভয় কোনোই সাধ্যমতো মাটিতে মিলিয়ে রাখা, মারাসিলে আবি দাউদ হাদিস নং 87। 14. সিজদায় উভয় পা খাড়া না রাখা, বরং ডান দিক দিয়ে উভয় পা বের করে মাটিতে বিছিয়ে রাখা এবং উভয় পায়ের আঙ্গুলসমূহ যথাসম্ভব কিবলামুখী করে রাখা, মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নং 2781, 2792। 15. বৈঠকের সময় বাম নিতম্বের উপর বসা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 3/139। 16. এবং উভয় পা ডান দিক দিয়ে বের করে কেবলামুখী করে মাটিতে বিছিয়ে রাখা, আল ইস্তিজখার 1/480। 17. বৈঠকের সময় হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে হাঁটু বরাবর রাখা, মোসানাফে ইবনে আবি সাইবা হাদিস নং 2785। শুক্রান মা। আর শোনো আম্মু, আমার একটা আশা আছে। আমার এই জান্নাতকে ঘিরে বুঝলা, আমার জন্য দোয়া করো আম্মু। পাগলি মেয়ে আমার, ইনশাআল্লাহ মা, আল্লাহ তোর মনের ইচ্ছে পূরণ করুক। আমিন। আচ্ছা, আমার একটা আবদার ছিল। বললেন জননী। আমি আজ থেকে তোমায় মা বলবো। আম্মু বলতে কেমন ভালো লাগে না এখন আর। নিশ্চয়ই মা। ওদিকে মিম মেরিনাকে নিয়ে পৌঁছে গেল বাসায়। গিয়ে ফাতেমা ইয়াসমিনের সাথে সব বলল। তারপর ফাতেমা ইয়াসমিন আলিফকে ডাকলেন। আলিফ চলে এলো। এসে একজন গায়রে মাহরাম নারীকে দেখে আলিফ রীতিমতো বিস্মৃত এবং হতবম্ব বটে, কারণ তাকে তার পরিবার এই পরিবেশে ডেকেছে এটা ভেবে আলিফ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। ফাঁকে এসে মিম ভাইকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়ে গেল। এটা শুনে আলিফ কোনো রিয়াক্ট করলো না, কারণ ও জানেও নির্দোষ এবং আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে ওর। এর মাঝে তাকে কটাশ করে ফাতেমা ইয়াসমিন প্রশ্ন করে বসলো, আলিফ, তুমি কি ফেসবুক ব্যবহার করো? হ্যাঁ মা, করি। কেন? তোমার আইডির নাম কি? হেমাতুল্লাহ মোহাম্মদ আলিফ। আচ্ছা বাবা, তুই কি কোনো হারাম সম্পর্কে জড়িয়েছিস? আস্তাগফিরুল্লাহ। না মা, আমি সব আমার কল্পনা তো আনি না। Why you drink of me? সবাইকে থামিয়ে দৌড়ে আলিফের কাছে গিয়ে ওর দিকে একটু ঝুঁকে বলতে নিল এবং আলিফ দ্রুত স্থান ত্যাগ করে মায়ের পাশে দাঁড়ালো। আলিফ মিমকে তার সাথে কথা বলতে বলল ইশারা করে। What are you doing, sister? He can't talk with you. Got it? You just stop. I want to talk to him. It's urgent. Okay, but don't look at him. It's very bad and guna also. Why you fob me? আলিফকে উদ্দেশ্য করে, What did you say? Are you crazy? I cannot talk any girls without my marha. Got it? And I don't know what about you. You just fobs me. You know this. It's very bad. And why you hysteric yourself? Why? Answer me. I did not do this because I am a Muslim and Ummah Muhammad sallallahu alaihi wasallam. Got it? Okay. I want to ask you a clandestine question. If you my lover, so you know it. But a conditions. Inshallah. What? Don't talk to Lay. Inshallah. I don't. You know him? ফোন থেকে একটা ছবি দেখে তার, Yeah,
he is my school friend, but right now I don't know where is he, why. Oh no, he is my man. What? His name Abdullah. Why he use my name and why he walks up of you? Why he neglect me? Please help me. I don't want upset to you and your family. But I searching to my lover. I want marry him and he cheating me. We knew it. Allah, my brother could not do it in any situation. Don't worry, we will help you inshallah. তোর মেরিনা তার করা ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিল এবং মিমের বাসা থেকে চলে যেতে চাইল, কিন্তু মিমের মা রেখে দিল আর আলিফ আব্দুল্লাহকে খোঁজ করছে বন্ধুদের মাধ্যমে। যদিও মেরিনা বাংলায় কথা বলতে জানে না, কিন্তু মিমের পরিবারের সবাই ইংরেজি ভাষায় কথা বলতে পারায় খুবই সহজ হয়ে ওঠে তাদের সাথে কথোপকথন। মিম ও ফাতেমা ইয়াসমিন মেরিনাকে মিমের রুমে থাকতে বলে যাতে কোনো সমস্যা না হয়। মেরিনাও সেটা মেনে নেয়। দুপুর হয়ে গেছে, তাই সবাই সালাত আদায় করে খেয়ে ঘুমিয়ে পড়ে। শুধু মিম ও মেরিনা সজাগ আছে। দুজন প্রায় ঘনিষ্ঠ হয়ে উঠেছে, গল্পের আসর জমিয়ে আছে দুজন। ওদিকে বেচারি তাহা কিছু ভালো লাগছে না বলে ঢুকলো ফেসবুকে। নিউজফিডে ঘোরাঘুরি করছে, হঠাৎ একটা পোস্ট দেখেও থমকে গেল। পোস্টটি ছিল এমন: কিয়ামতের ভয়াবহতা। জন্মের মাধ্যমে জীবনের শুরু আর মৃত্যুর মাধ্যমে ইহজীবনের পরিসমাপ্তি এবং পরকালীন জীবনের যাত্রা আরম্ভ হয়। কবর বা বারজাখি জীবনের পরে মানুষ কিয়ামতে পার্থিব জীবনের কর্মের হিসাব দিয়ে অনন্ত জীবনের সুখ শান্তি কিংবা আযাব শাস্তি লাভ করবে। আর সেই অনন্ত জীবনের প্রবেশদ্বার হচ্ছে কিয়ামত। এটা এক ভয়াবহ বিষয়, এক কঠিনতম স্থান। কিয়ামতের ভয়াবহতা থেকে মানুষ যাতে সতর্ক সাবধান হয়, এজন্য আলোচ্য নিবন্ধের অবতারণা। কিয়ামত কখন সংঘটিত হবে? কিয়ামত সংঘটিত হওয়ার সংবাদ কেবলমাত্র আল্লাহ তাআলা জানেন। তিনি বলেন, আপনাকে লোকেরা জিজ্ঞেস করে কিয়ামত কখন সংঘটিত হবে, আপনি বলে দিন, এ খবর তো আমার পালনকর্তার নিকটেই রয়েছে, তিনি তা অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়। আসমান ও জমিনের জন্য এটা অতি কঠিন বিষয়, তোমাদের উপর তা হঠাৎ এসে যাবে। তারা আপনাকে জিজ্ঞেস করতে থাকে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন। বলে দিন, এ সংবাদ তো কেবল আল্লাহর নিকটেই রয়েছে, কিন্তু তা অধিকাংশ লোক উপলব্ধি করে না। আরাফ 186। কিয়ামত কখন কোন তারিখে সংঘটিত হবে তা নির্দিষ্ট করে না জানা গেলেও তা সংঘটিত হওয়ার দিন সম্পর্কে হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হয় এমন সকল দিন অপেক্ষা জুম্মার দিন উত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তাঁকে দুনিয়াতে কসাগ নামিয়ে দেওয়া হয়েছে। এই দিনেই তার কবুল তওবা করা হয়েছে। এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত হওয়ার ভয়ে জুম্মার দিন ফজর হতে সূর্যোদয় পর্যন্ত জিন ও মানুষ ব্যতীত সকল প্রাণী চিৎকার করতে থাকে। জুম্মার দিন এমন একটা সময় আছে, যদি কোনো মুসলমান সালাতরত অবস্থায় তার নাগাল পায় এবং আল্লাহর নিকট কিছু চায়, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাকে তা দান করবেন। এক, উপরের হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কিয়ামত জুম্মার দিনেই সংঘটিত হবে। এছাড়া কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে কিছু নিদর্শন প্রকাশিত হবে। এই সকল নিদর্শন প্রকাশিত হওয়ার পর কিয়ামত সংঘটিত হবে। প্রখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা আমরা পরস্পর কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছো? আমরা বললাম, কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 10টি নিদর্শন না আসা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আর তা হচ্ছে: 1, ধোঁয়া, যা পূর্ব হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত এক নাগাড়ে 40 দিন বিস্তৃত থাকবে। 2, দাজ্জাল বের হবে। 3, চতুষ্পদ জন্তু বের হবে। 4, পশ্চিম আকাশ হতে সূর্য উদিত হবে। 5, ঈসা ইবনু মারিয়াম আকাশ হতে অবতরণ করবেন। 6, ইয়াজুজ মাজুজ বের হবে। 7, পূর্বাঞ্চলে ভূমিধস হবে। 8, পশ্চিমাঞ্চলে ভূমিধস হবে। 9, আরব উপদ্বীপে ভূমিধস হবে। 10, সবশেষে ইয়ামান হতে এমন এক আগুন বের হবে যা মানুষকে তাড়িয়ে একটি সমবেত হওয়ার স্থানে নিয়ে যাবে। অপর এক বর্ণনায় আছে, আদন এইডেন এর অভ্যন্তরে হতে আগুন বের হবে যা মানুষকে সমবেত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। অপর এক বর্ণনায় 10ম লক্ষণ সম্পর্কে বলা হয়েছে, এমন বাতাস প্রবাহিত হবে যে বাতাস কাফেরদেরকে নিক্ষেপ করবে। 2, আর বিশেষ করে কিয়ামত তখনই সংগঠিত হবে যখন জমিনে আল্লাহ আল্লাহ বলার কোনো মানুষ থাকবে না। 3,
যখন মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করবে না, তার দাসত্ব করবে না, তখনই কিয়ামত সংগঠিত হবে। কারণ আল্লাহ জিকির ও ইবাদত হচ্ছে দুনিয়ার স্থায়িত্বের প্রমাণ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্য থেকে নেক আমলকারী ব্যক্তি ও সৎ ইমানদার ব্যক্তিদের উঠিয়ে নেবেন এবং খারাপ ও নিকৃষ্ট মানুষের উপর কিয়ামত সংঘটিত করবেন। 4. কিয়ামতের সময় আসমান ও জমিনের অবস্থা। কিয়ামতের সময় আসমান ও জমিনে যা কিছু আছে মহান আল্লাহ নিমিষেই সব কিছু ধ্বংস করে দিবেন। মহান আল্লাহ বলেন, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে তখন তারকাগুলি বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, যখন পর্বতসমূহকে চলমান করে দেওয়া হবে, যখন 10 মাসের গর্ভবতী উটনিগুলি ছেড়ে দেওয়া হবে, যখন বন্য জন্তুগুলিকে চারদিক হতে গুটিয়ে একত্রিত করা হবে, যখন সমুদ্রসমূহে আগুন লাগিয়ে দেওয়া হবে। তাকবীর 1 থেকে 6। উপরের আয়াতগুলিতে কিয়ামত সংগঠিত হওয়ার সময়ের এক বাস্তব ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। আর সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বচক্ষে কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য দেখতে চায় সে যেন সূরা ইনশিকাক, তাকবীর ও ইনফিতার তেলাওয়াত করে। 5. মহান আল্লাহ বলেন, যখন আকাশসমূহ ফেটে যাবে, যখন তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, যখন সমুদ্রগুলি উদ্বেলিত হবে, যখন কবরসমূহকে খুলে দেওয়া হবে, যখন প্রত্যেক ব্যক্তি তার আগের ও পরের কৃতকর্ম জানতে পারবে। ইনফিতার 1 থেকে 5। যখন আসমান বিদীর্ণ হবে এবং নিজ প্রতিপালকের আদেশ পালন করবে, আর এটাই তার যথার্থ করণীয়। যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে এবং তার মধ্যে যা কিছু আছে সব বের করে দিয়ে শূন্য হয়ে যাবে, এভাবে সে আপন প্রতিপালকের আদেশ পালন করবে, আর এটাই তার যথার্থ করণীয়। ইনশিকাক 1 থেকে 5। উক্ত সূরাগুলির আয়াতে মহান আল্লাহ কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য তুলে ধরেছেন। কিয়ামতের মাঠের অবস্থা। কিয়ামতের মাঠের অবস্থা হবে অত্যন্ত জটিল ও কঠিন। কিয়ামতের মাঠে সবাইকে একত্রিত করা হবে। আনআম 22। সেদিন কোনো বান্দাকে ছেড়ে দেওয়া হবে না। কাহাব 47। কিয়ামতের মাঠের অবস্থা সম্পর্কে হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মানুষকে নগ্ন পদে, নগ্ন দেহে ও খাতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে। তখন আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারী পুরুষ সকলকে এভাবে একত্রিত করা হলে তো একজন আর একজনের লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, সেই সময়টা এতই ভয়াবহ হবে যে কেউ কারো প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশই পাবে না। 6. অপর একটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ ঘর্মাক্ত হয়ে পড়বে, এমনকি তাদের ঘাম জমিনের 70 গজ পর্যন্ত ছড়িয়ে যাবে। ঘাম তাদের লাগামে পরিণতি হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌঁছে যাবে। 7. কিয়ামতের দিন সূর্যকে মানুষের নিকটে নিয়ে আসা হবে। সূর্যের তাপে মানুষের গায়ের ঘাম মাটিতে ছড়িয়ে পড়বে, এমনকি যারা কাফির পাপী তারা ঘামে হাবুডুবু খাবে। 8. কিয়ামতের মাঠে জাহান্নামকে আনা হবে। কিয়ামতের মাঠে বিচারের দিনে বিশাল জাহান্নামকে ফেরেশতাগণ টেনে নিয়ে আসবেন। এই মর্মে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় টেনে নিয়ে আসা হবে যে তার 70,000 লাগাম হবে এবং প্রতিটি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। তারা জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করবেন। 9. প্রকৃতপক্ষে কিয়ামতের মাঠ হবে অত্যন্ত ভয়ানক ও কঠিন। কিয়ামতের মাঠে কাফেরদের অবস্থা। কাফেরদের জন্য কিয়ামতের মাঠ হবে অতীব কঠিন ও জটিল জায়গা। মহান আল্লাহ তাআলা কাফেরদের অবস্থা সম্পর্কে ইরশাদ করেন, নিশ্চয়ই যারা কাফের, যদি তাদের কাছে পৃথিবীর সমুদয় সম্পদ এবং তৎসহ আরও তদ্নুরূপ সম্পদ থাকে আর এগুলোর বিনিময় দিয়া কিয়ামতের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায়, তবুও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মায়েদা 36। মহান আল্লাহ আরও বলেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে, তাদের দেবতাগুলোর মধ্যে কেউ তাদের জন্য সুপারিশ করবে না এবং তারা তাদের দেবতাকে অস্বীকার করবে। রুম 12 থেকে 13।
কিয়ামতের মাঠে কাফেরদের অবস্থা এতই কঠিন হবে যে তাদেরকে আল্লাহ পায়ের দ্বারা না হাঁটিয়ে মুখের মাধ্যমে হাঁটাবেন। হাদিসে এসেছে, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন কাফেরদেরকে কিভাবে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিনি দুনিয়াতে মানুষকে পায়ের মাধ্যমে চালাতে সক্ষম, তিনি কি কিয়ামতের দিন তাকে মুখের মাধ্যমে চালাতে সক্ষম হবেন না? কাতাদা বলেন, আমাদের রবের কসম, তিনি তা করতে সক্ষম। 10 কিয়ামতের মাঠে এক আশ্চর্য দৃশ্য যে কাফেররা মুখের মাধ্যমে চলাচল করবে। কিয়ামতের মাঠে মুমিনের অবস্থা, যারা মুমিন তারা সব জায়গায় নাজাত পাবে, এমনকি কিয়ামতের মাঠেও তাদের নাজাতের ব্যবস্থা করা হবে। আর যে সকল মুমিন কিয়ামতের মাঠে নাজাত পাবে তাদের সম্পর্কে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন, সেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 ন্যায়পরায়ণ শাসক। 2 সেই যুবক যে আল্লাহ ইবাদতে বড় হয়েছে। 3 ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, সেখান থেকে বের হয়ে আসার পর তথায় ফিরে না যাওয়া পর্যন্ত। 4 এমন 2 ব্যক্তি যারা আল্লাহ ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে, আল্লাহ ওয়াস্তে মিলিত হয় এবং তার জন্যই পৃথক হয়ে যায়। 5 এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। 6 এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী ব্যভিচারের জন্য আহ্বান করে আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি। এবং 7 সে ব্যক্তি যে গোপনে দান করে, এমনকি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করে। 11 এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মুমিন লোককে বিশেষ ছায়া দান করবেন। এক কথায় কিয়ামতের মাঠ হবে কঠিন ও ভয়াবহ, আর এই কঠিন ও ভয়াবহ অবস্থা থেকে নাজাত পাবে একমাত্র আল্লাহ ভীরু মুমিন বান্দাগণ। পরিশেষে বলা যায় যে আমরা যদি সকল মতবাদ ও তরিকা ছেড়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিজেদের সার্বিক জীবন গঠন করি, তাহলে কিয়ামতের মাঠের ভয়াবহতা ও কঠিন আযাব থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহ আরশের নিচে স্থান পাবো ইনশাআল্লাহ। অন্যথা কিয়ামতের সেই কঠিন আযাব থেকে মুক্তি পাবো না। অতএব আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গঠন করে কিয়ামতের ভয়াবহ আযাব থেকে পরিত্রাণ লাভ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পোস্টটি পড়ে তাহার নিজের ভেতরে অসম্ভব আকারের একটা ভয় অনুভব করলো, কিন্তু প্রকাশ করতে পারল না। তখন আরেকটি পোস্ট দেখতে পেল, সেটি ছিল এরকম: গরিব ও দুর্বল শ্রেণী সমাজে অবনত, মর্যাদায় উন্নত। পার্থিব দৃষ্টিকোণে সহায় সম্পদ মর্যাদার কারণ হলেও আখিরাতের বিচারে তা মর্যাদার বিষয় নয়। জান্নাত পিয়াসী মুমিন তাই দুনিয়া পূজারী হতে পারে না, পার্থিব মোহে মুখাচ্ছন্ন হয় না। কেননা মহান আল্লাহ মানুষকে দুনিয়ার প্রতারণা থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, হে মানব জাতি, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, আর সেই প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। ফাতির 35/5। সম্মান বা মর্যাদার একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া। হুজুরাত 49/13। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে সমবেত সাহাবীদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, জেনে রেখো, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ এক এবং তোমাদের পিতা আদম এক। অতএব কোনো অনারবী ব্যক্তির উপরে আরবী ব্যক্তির প্রাধান্য নেই। অনুরূপভাবে কোনো আরবী ব্যক্তির উপরেও অনারবী ব্যক্তির, কালো বর্ণের উপরে লাল বর্ণের ও লাল বর্ণের উপরে কালো বর্ণের লোকের কোনোই প্রাধান্য নেই, কেবল মাত্র তাকওয়া বা পরহেজগারিতা ব্যতীত। 1 সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি তার নিকটে উপবিষ্ট ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, এই যে লোকটি চলে গেল, তার সম্পর্কে তোমার ধারণা কি? সে বলল, তিনি তো সম্ভ্রান্ত লোকদের একজন। আল্লাহর কসম, তিনি এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, যদি কোনো তিনি নারীকে বিবাহের প্রস্তাব দেন, তার সাথে বিবাহ দেওয়া হবে, আর যদি কারো সম্পর্কে সুপারিশ করেন, তখন তার সুপারিশ গ্রহণ করা হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিছু সময় চুপ থাকলেন। অতঃপর আরেকজন ব্যক্তি তার পাশ দিয়ে চলে গেল। তিনি জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি? সে বলল, এই ব্যক্তি তো গরিব মুসলমানদের একজন। সে এমন ব্যক্তি যে বিবাহের প্রস্তাব দিলে তা গ্রহণযোগ্য হবে না, কারোর জন্য সুপারিশ করলেও তা কবুল করা হবে না, এমনকি সে কোনো কথা বললেও তা শ্রবণ করা হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি দুনিয়া ভর্তি ওই ব্যক্তির চাইতে পূর্ববর্তী ব্যক্তির চাইতেও উত্তম। 2, সুতরাং সামাজিক প্রভাব প্রতিপত্তিশীল আমলহীন ফাসিক ব্যক্তি নয়, বরং তাকওয়াশীল আমলে সালে সম্পাদনকারী ব্যক্তির মর্যাদায় আল্লাহর নিকটে বেশি হতে পারে, সে গরিব কিংবা ধনী। আলোচ্য নিবন্ধে গরিব ও দুর্বল শ্রেণীর মর্যাদা ও অবস্থান সম্পর্কে আলোকপাত করা হলো। গরিব ও মিসকিনদের ভালোবাসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অধিকাংশ মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে গরিব, মিসকিন ও অসহায়কে অবজ্ঞার চোখে দেখা। এরা অভাব অনটনে যেমন জর্জরিত, তেমনি সম্পদশালীর নিকটে অবহেলিত। এদের পক্ষে কথা বলার কোনো মানুষ নেই তাদের মানসিক কষ্টগুলো ভাগাভাগি করে নেওয়ার মতো কোনো সুজন। সামাজিকভাবে যেহেতু এরা মর্যাদাহীন, তাই ব্যক্তির নিকটও মূল্যহীন। মানুষের ভালোবাসা থেকে এরা নিদারুণভাবে বঞ্চিত। অথচ বিশ্ব মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রেণীর লোকদের ভালোবাসার প্রতি গুরুত্বারোপ করেছেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 7টি কাজের নির্দেশ দিয়েছেন। 1, আমি যেন গরিব মিসকিনকে ভালোবাসি ও তাদের নৈকট্য লাভ করি। 2, আমি যেন ওই ব্যক্তির দিকে তাকাই যে আমার চেয়ে নিম্ন স্তরের এবং ওই ব্যক্তির দিকে না তাকাই যে আমার চেয়ে উচ্চ পর্যায়ে। 3, আমি যেন আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করি যদিও তারা একে অন্যকে ছিন্ন করে। 4, আমি যেন কারো নিকটে কিছু যাচাই না করি। 5, আমি যেন সর্বদা ন্যায় ও সত্য কথা বলি যদিও তা তিক্ত হয়। 6, আমি যেন আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় না করি। এবং 7, তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন যে আমি যেন অধিকাংশ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করি, কেননা এই শব্দগুলো আরশের নিচের ভাণ্ডার থেকে আগত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমরা মিসকিনদের ভালোবাসো, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দোয়ায় বলতে শুনেছি, হে আল্লাহ, তুমি আমাকে মিসকিন রূপে জীবিত রাখো, মিসকিন রূপে মৃত্যু দান করো এবং মিসকিনদের দলভুক্ত করো, হাসরের ময়দানে উত্থিত করো। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের জীবনযাপনে দারিদ্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাঁর সাথীদের জীবনযাপন ছিল অনাড়ম্বর। দরিদ্রতা ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। খেয়ে না খেয়ে তাঁরা দিনে হক প্রচার ও প্রসারে সর্বাত্মক প্রচেষ্টা নিয়োজিত করেছিলেন। কখনো 2-4টি খেজুর খেয়ে দিনাতিপাত করেছেন, আবার কখনো কখনো একাধারে কয়েকদিন অভুক্ত থেকেছেন। এরপরও মহান আল্লাহর উপর তাদের আস্থা ছিল অবিচল, সবর ও কৃতজ্ঞতা ছিল প্রবল, কেননা তারা আখিরাতের চিরস্থায়ী জীবনকে হৃদয় চক্ষু দিয়ে দেখেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে দেখলাম তিনি একটি খেজুর পাতার চাটাইয়ের উপরে শুয়ে আছেন। তার এই চাটাইয়ের মাঝে কোনো চাদর ছিল না। এতে চাটাইয়ের দাগ তার শরীরে লেগে গেল, আর তিনি খেজুর গাছের আঁশ ভর্তি একটি চামড়ার বালিশের উপর ঠেস দিয়েছিলেন। ওমর বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নিকটে আপনি দোয়া করুন তিনি যেন আপনার উম্মতকে সচ্ছলতা দান করেন। পারসিক ও রোমকদেরকে সচ্ছলতা দান করা হয়েছে, অথচ তারা আল্লাহর ইবাদত করে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে খাত্তাবের পুত্র, তুমি কি এখনও এই ধারণায় আছো? তারা তো এমন সম্প্রদায় যাদেরকে পার্থিব জীবনেই নেমত সমূহ আগাম দেওয়া হয়েছে। অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া নির্ধারিত হোক আর আমাদের জন্য আখিরাত? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ লাগাতার 2 দিন জবের রুটি খেয়ে পরিতৃপ্ত হন নাই, আর এই মতাবস্থায় তার মৃত্যু হয়েছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদা এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন যাদের সামনে বকরি ভুনা পেশ করা হয়েছিল, যা খাওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আমন্ত্রণ জানানো হলো। কিন্তু তিনি তা খেতে অস্বীকার করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, অথচ জবের রুটি দ্বারাও পরিতৃপ্ত হতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের নিকট কোনো সন্ধ্যাকালেই এক ছাগম বা এক ছা অন্য কোনো খাদ্যদানা অবশিষ্ট থাকতো না, অথচ তার 9 জন স্ত্রী ছিল। এত ব্যতীত ক্ষুধার তীব্রতায় সাহাবীদের পেটে পাথর বাঁধার দৃষ্টান্ত হাদিসে বিধৃত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। আমি ক্ষুধার তাড়নায় উপুর হয়ে পড়ে থাকতাম, আবার কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। একদিন আমি ক্ষুধার যন্ত্রণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের রাস্তায় বসে থাকলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে গেলেন। আমি তাকে পবিত্র কোরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম এই উদ্দেশ্যে যে তিনি আমাকে তৃপ্তি সহকারে খাওয়াবেন, কিন্তু তিনি কিছু না করে চলে গেলেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু অতিক্রম করলেন, তাকেও একইভাবে প্রশ্ন করলাম, তিনিও কোনো কিছু না করে চলে গেলেন। অতঃপর আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন।